ইফতার বা ভাজা পোড়া রেসিপিতে একঘেয়েমি মেনু সেরে রুচিতে আনুন ভিন্নতা, যা আপনার ইফতারকে করবে মুখরোচক এবং রেসিপিতে আনবে নতুনত্ব বা রুচির পরিবর্তন। এই রেসিপি খেতে যেমন ক্রিস্পি তেমন সুস্বাদু। একবার তৈরি করে খেয়ে দেখুন, যে খাবে সে আপনার এই রেসিপি আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং এই রেসিপি সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনি কীভাবে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমে একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি, তারপরে কিছু আলু ছুলে নিয়েছি, ছুলার পরে ওই আলুটা হালকা কিছু পানি লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। যখন আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটা অবশ্যই শক্ত শক্ত সিদ্ধ অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব। ধরুন আলুটা আমার শক্ত অবস্থায় সিদ্ধ অবস্থায় আছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে পানিটা সেঁকে নিয়েছি। পানিটা ছাকার পরে সব গরম অবস্থায় আমি কাঁটা চামিচ দিয়ে এগুলা ভেঙে নিব। এখানে আপনারা আলুটা অবশ্যই নরম করবেন না। আলুটা যদি সিদ্ধর সময় বেশি নরম হয়ে যায় তাহলে আপনার চপটাও নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আলুটা অবশ্যই শক্ত অবস্থায় রাখবেন। তারপরে সাথে আমি অ্যাড করেছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা। এই তিনটা উপকরণ অ্যাড করা হয়ে গেলে এর সাথে আমি প্রথমে একটি প্যানে 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপর আনুমানিক এখানে 100 গ্রাম চিরা দিয়ে নিয়েছি। 100 গ্রাম চিরা দেওয়ার পরে এটা আমার ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত চিরাটা মুসমুসে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আমি সবগুলো উপকরণ একখানে করে নেব। সবগুলো উপকরণ একখানে করে নিয়ে আমি এটা ভালোভাবে একটু মথে নেব। যেহেতু আমি এখানে ঘি দিয়ে চিরাটা ভেজে নিয়েছি, সেহেতু এখানে নতুন করে সরিষার তেল দেওয়ার কোনো দরকার নেই। ওই ঘিয়ের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারই না। আর আপনারা যদি বাসায় যদি ঘি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। এখানে সয়াবিন তেল ব্যবহার করবেন না। সয়াবিন তেল ব্যবহার করলে তাহলে একটা সয়াবিন তেলের একটা যে গন্ধ আছে গন্ধটা থেকে যাবে। সেজন্য আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেল ব্যবহার করে আপনার চপটা তৈরি করুন। তারপরে এভাবে যখন আপনার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, লবণটা দেখে চেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনারা ছোটো ছোটো গোল্লা করে কেটে নিন। ছোটো ছোটো গোল্লা করে কাটার পরে আপনারা যে যার মতন শেপ দিয়ে নিন। আমি এখানে কাবাব বা টিকিয়া এই শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে ইচ্ছা করলে যে কোনো শেপ দিতে পারেন। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। সবগুলো শেপ দেওয়ার পরে আমি প্রথমে একটি পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি বা ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। আপনারা যে কোনো ওয়েতে ডিমটা ফেটে নিতে পারেন। ডিমটা ফাটানোর পরে এবার আমি ওই চপটা ডিমে চুবিয়ে আমি ব্রেডের গুঁড়ায় মাখিয়ে দিব। আপনারা এখানে ব্রেডের গুঁড়ার পরিবর্তে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। বিস্কিটের গুঁড়ার কালারটা লাল টসটসে হয়ে যায়, আর ব্রেডের গুঁড়ার কালারটা উজ্জ্বল থাকে। সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবসময় ব্রেডের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে কালারটা উজ্জ্বল থাকে। তারপর যখন ব্রেডের গুঁড়া ডিমে চুবিয়ে ব্রেডের গুঁড়ায় দিয়ে নিয়েছেন, তখন আপনারা 2 হাতের সাহায্যে চেপে নেবেন। তাহলে আপনার ব্রেডের গুঁড়ার যে অতিরিক্ত অংশটা আছে সেটা ওই আপনার চপের সাথে লেগে যাবে, এটা তেলের সাথে যাবে না। তারপর একটি প্যানে প্রথমে তেল গরম দিয়ে নেবেন। তেল আনুমানিক 60% উপরে গরম হলে তারপর আলুর চপ ছাড়বেন। এখানে আপনারা একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আলু জাতীয় যত চপ আছে আপনারা যদি হালকা ঠান্ডা তেলে ছাড়েন তাহলে সেই চপটা খুলে যায়। সেজন্য তেল হিট করে দিয়ে তারপরে চপ ছাড়বেন। চপ ছাড়ার পরে কিছু সময় পরে তারপর প্রয়োজন বোধে চুলার হিটটা কমিয়ে নিয়ে চপটা আপনারা ব্রাউন কালার করে ভেজে নিন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু হালকা হিটে ছাড়লেই আপনার চপটা খুলে যাওয়ার একটা ভয় থেকে যাবে। তারপর দেখুন চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে ওটা এতটাও ক্রিস্পি যে আপনি একবার যদি খান তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই আসলেই সুন্দর একটা মেনু খেয়েছি। এবং এই মেনুটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। সব ভিউয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।